মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ভারসাম্য রক্ষার কঠিন এক চ্যালেঞ্জের মুখে পড়েছে পাকিস্তান। দুই মিত্র দেশের মধ্যে সংঘাতে পক্ষ নেয়ার পরিবর্তে মধ্যস্থতার চেষ্টা করছে ইসলামাবাদ। ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এবং আমেরিকা ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বন্ধ করে শান্তি স্থাপনে সম্ভাব্য মধ্যস্থতাকারী হয়ে উঠতে পারে পাকিস্তান। ইরানের পর সবচেয়ে বেশি সংখ্যক শিয়া মুসলিমের বাস পাকিস্তানে। এজন্য ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি গত সপ্তাহে ইরানি নববর্ষের বার্তায় পাকিস্তানের জনগণের প্রতি তার বিশেষ অনুরাগের কথা উল্লেখ করেন। দেশটিতে আমেরিকার কোনো সামরিক ঘাঁটি না থাকায় এখন পর্যন্ত ইরানের মিসাইল বা ড্রোন হামলার শিকারও হয়নি পাকিস্তান। ওয়াশিংটনের সাথে ইসলামাবাদের সম্পর্ক যেমন ভালো যাচ্ছে, তেমনি গত বছর সৌদি আরবের সাথে প্রতিরক্ষা চুক্তি করায় উপসাগরীয় দেশগুলোর উপরও পাকিস্তানের প্রভাব রয়েছে। এসব কারণেই পাকিস্তানকে ইরান যুদ্ধের সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরেছে। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরের সাথে তেহরানের সুসম্পর্ক এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগিয়ে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে ইসলামাবাদ। প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান এরই মধ্যে ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ইরানি প্রতিনিধিদের বৈঠকের জন্য ইসলামাবাদকে ভেন্যু হিসেবে ব্যবহারের প্রস্তাব দিয়েছে। এই আলোচনার প্রস্তুতি এই সপ্তাহেই শুরু হতে পারে। আসিম মনির রবিবার ট্রাম্পের সাথে কথা বলেছেন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সোমবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সাথে আলোচনা করেছেন। কাকতালীয়ভাবে এই আলোচনার পরপরই ট্রাম্প ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি আপাতত স্থগিত করার ঘোষণা দেন। শুধু পাকিস্তানই না, ইজিপ্ট, কাতার এবং তুর্কিও এই সংঘাত নিরসনে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। তুর্কির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং ইজিপ্টের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতিও পাকিস্তান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। বিশ্লেষকদের অনেকে অবশ্য মনে করছেন, সংঘাত নিরসনে একাধিক দেশ চেষ্টা করলেও যুদ্ধ এখনই শেষ হওয়ার কোনো জোরালো লক্ষণ নেই। উপসাগরীয় দেশগুলোর চাপের কারণেই হয়তো ট্রাম্প তার বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি থেকে পিছিয়ে এসেছেন বলেও মনে করা হচ্ছে। কারণ ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে পাল্টা জবাবে পুরো অঞ্চলের জ্বালানি ও পানি শোধন কেন্দ্র ধ্বংস করে দেওয়ার হুমকি দেয় তেহরান। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।